রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের চলাচল এবং অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং এভিয়েশন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তারা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। এভিয়েশন দুর্ঘটনা এবং নাগরিক ঝুঁকি নিয়ে দ্য বাংলাদেশ মনিটরের এই গোলটেবিল বৈঠক, যেখানে এভিয়েশন বিশেষজ্ঞরা দুর্ঘটনা এড়ানোর নানা বিষয় তুলে ধরেন। দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় দুর্ঘটনার পর কিভাবে দ্রুত উদ্ধার কাজ, নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় এ নিয়ে নানা পরামর্শ উঠে আসে। আমরা যদি প্যারামিটারগুলো সত্যিকারের ফলো করি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। সিভিল এভিয়েশনের সাংগঠনিক কাঠামোতেই একটা সার্চ অ্যান্ড রেস্কিউ বা এই ধরনের ইমার্জেন্সি হলে কি করতে হবে, কার কার কি ভূমিকা, সেটা কিন্তু অলরেডি রয়েছে। জরুরি নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ রাজুক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গণপূর্তের সমঝোতা স্মারক সই জরুরি বলেও মত দেন আলোচকেরা। পৃথিবীর এখন পর্যন্ত কোনো বড় এয়ারপোর্টে, গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে এই ধরনের অপারেশনগুলো, জয়েন্ট অপারেশন আমরা দেখিনি। এই যে আরবান সেফটি এর পার্সপেক্টিভে বিমানবন্দর, বিমান চলাচল এবং সামরিক বিমান চলাচল সহ তার অভিঘাত সহনশীলতার জন্যে এক্ষুনি রাজুক, স্থানীয় সরকার, গণপূর্ত এবং সিটি কর্পোরেশনের সাথে মিলে আপনারা একসাথে বসেন। গোলটেবিল আলোচনায় বলা হয়, সিভিল এভিয়েশন অ্যাক্ট অব বাংলাদেশে আবাসিক ভবন ও মানুষের কোনো কথা নেই। প্রশিক্ষণ বিমানের জন্য যাত্রীবাহী বিমানগুলোর যাত্রা কিভাবে ব্যাহত হয় তা জানিয়ে আগের নিয়মাবলী পর্যালোচনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ এয়ারফোর্সকে মডার্নাইজ করতে হবে। আপনারা যে সমস্ত বিমান দেখেছেন বা আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত জাঙ্ক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শোক প্রকাশ করে আলোচকেরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এগুলোকে কিন্তু যারা সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।